অনেক অনেক সময় মনে হয়েছে জুলাই অভ্যুত্থান এটি বোধহয় একটি ভুল ছিল। বাংলাদেশের 24-এর যে আন্দোলনটি হলো, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকে যে সরকারের অধীনে আছি, যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারের বৈধতার যে শর্ত ছিল, অনুমোদনের যে শর্ত ছিল, 1400 শহীদ, 20 থেকে 30,000 আহত অপঙ্গু এই সাহসী যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে যে সরকার, তার অনুমোদনের শর্ত ছিল যে স্বৈর শাসনের যে পদ্ধতি প্রক্রিয়া, এবং পদ্ধতির মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে গুম, খুম, আয়নাগরের মতো ব্যাধি এখানে জন্ম নিয়েছে। এখানে লুণ্ঠনতন্ত্রের একটি বৈধতা দেওয়ার প্রয়াস তৈরি করা হয়েছে। এর থেকে উত্তরণ ঘটিয়ে 54 বছরের যে ফাঁক ফোকরের মধ্য দিয়ে গণতন্ত্রকে বারবার আহত করা, গণতন্ত্রের পথ চলাকে হোঁচট খাওয়ানো এবং ভিন্ন ধরনের শাসন এখানে করবার চেষ্টা করা হয়েছে। তার থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য কাঠামোগত, বিধানগত, আইনগত যেসব সংস্কার করবার দরকার সেগুলা করবেন, এবং সেটিরই অঙ্গীকার ছিল এই সরকারের কাছে। এই সরকারের অনুমোদনের প্রক্রিয়ায় নৈতিক ভিত্তি ছিল। কিন্তু আমরা আজকে দেখছি, আমাদের অনেক আলোচক বলেছেন যে সেটি যেমন সরকারের কাছে অপ্রধান হয়ে গিয়েছে, তেমনি আমাদের যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ভিত্তিক যে একটি নতুন রাষ্ট্র তৈরি করবার অভিপ্রায় যে তৈরি হয়েছিল, এবং সেই আন্দোলনে অংশীজন যারা ছিলেন, সে আন্দোলনকে বাস্তবে রূপায়িত করবার জন্য যারা সাহসী যোদ্ধা ছিলেন, তাদেরকে পাশে রেখে পাশ কাটিয়ে শুধু রাজনৈতিক সমাজ, রাজনৈতিক পরিবার, সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য যারা, আমরা যারা কাগজে লিখি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য বা হিন্দু পরিবারের সদস্য, তেমনি আমরা রাজনীতিবিদ যারা, তারা হলেন এই দেশের, এই সমাজের সম্ভ্রান্ত মানুষ, এবং তারাই সকল ক্ষমতা এবং কর্তৃত্বের মালিক। সেটি পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আরেকটি জায়গা আজকে এই সরকার এবং রাজনীতিবিদেরা সহ তৈরি করছেন, এবং তার ফাঁক দিয়ে যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, যে বদলে দেওয়ার যেই আকাঙ্ক্ষা, সেটি ক্রমশ ছোট হয়ে আসছে। এমন নানা ফাঁক ফোকর বের করে এমন আলোচনা আমরা উপস্থাপন করেছি, তাতে করে প্রমাণ মনে হয়েছে, অনেক সময় মনে হয়েছে জুলাই অভ্যুত্থান এটি বোধহয় একটি ভুল ছিল, এটি বোধহয় জনগণের কাঙ্ক্ষিত ছিল না। আপনি দেখুন, আজকে নেপালে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারা বলছে যে আমরা দুবেলা না খেয়ে থাকবো, কিন্তু আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। তারা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিল, তখন কি প্রতিক্রিয়া দাও? আজকে জেনজি যাদেরকে বলছি, আজকে তরুণ যাদেরকে বলছি, আজকে ছাত্র তরুণ যারা এই আন্দোলনগুলো তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রভাব, এগুলো সম্পর্কে আমরা রাজনীতিবিদেরা ভাবছি কিনা, এগুলোর সাথে আমাদের ইন্টারাকশন আছে কিনা,